হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু পাওয়ার আপ উইথ টেক। আজকে আমরা এক্সেলের 10টি ফর্মুলা শিখব, যার সাহায্যে আপনারা আপনাদের এক্সেলের যে স্কিলটি সেটি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের সকল কার্যক্রম আপনারা এক্সেলে অ্যাডভান্স লেভেলে করতে পারবেন এবং এতে করে আপনাদের এক্সেলে যে এক্সপেরিয়েন্স হবে সেটা আপনি বেটার এক্সপেরিয়েন্স করতে পারবেন এবং আপনারা এক্সেলে যে কাজগুলো করেন বা যে ফর্মুলাগুলো ইউজ করলে আপনারা আরো ইজিলি এবং স্মুথলি এক্সেলের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। দেখা যায় 2 ঘন্টার কাজ আপনি খুব সহজেই খুব স্বল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো যেই 10টি ফর্মুলা আমরা শিখবো সেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো আজকে আমরা শিখবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কাজ করার জন্য একটি চার্ট নিয়ে নিয়েছি, যে চার্টের মধ্যে এখানে কয়েকজন নেম রয়েছে, কয়েকজনের পোস্ট রয়েছে, কোথায় কে কোথায় অফিসে, কেউ অফিসে কাজ করে, কেউ প্রজেক্টে কাজ করে, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে এবং হচ্ছে কার স্যালারি কত। তো চলুন তাহলে আমরা এক এক করে শুরু করি। আমরা প্রথমে কি 1 নম্বরে যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে বেসিক ফর্মুলা সাম। তো সাম তো আমরা সবাই জানি যে এখানে যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সর্বমোট যে কাউন্ট সেটি থাকবে। তো সেটা কিভাবে করা হয়, সামেশন ইকুয়াল দিয়ে সামেশন, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং হচ্ছে আপনারা এই যে টপ টু বটম যেই নাম্বারটা আপনারা দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো দেখলেন যে আমার যে টোটাল যে স্যালারিটি সেটি চলে এসেছে, সেটা হচ্ছে 6,22,500 টাকা, যে আমার এই টোটাল স্যালারি। দেন হচ্ছে ম্যাক্সিমাম, আমি যদি চাই এই নাম্বারগুলোর মধ্যে থেকে যে কোনটা ম্যাক্সিমাম বা কে সবচেয়ে বেশি স্যালারি পায়, তো সেটা তাহলে আমরা কি করব, ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন হচ্ছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। দেন আপনারা একবারে শুরু থেকে টপ টু বটম ড্র্যাগ করে দিবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ যে স্যালারি সেটি হচ্ছে কত, 43,000 টাকা। দেন আমরা যদি চাই এখানে সবচেয়ে মিনিমাম স্যালারি কত সেটা যদি চাই, তাহলে ইকুয়াল মিনিমাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 9,500 টাকা হচ্ছে আমাদের সর্বনিম্ন স্যালারি। এখন যদি চাই আমরা অ্যাভারেজ কত করে পড়ছে সেটাও যদি জান, আপনি অ্যাভারেজটা হয়তো বা এখানে লাগবে না, কিন্তু আপনি যদি আরো অন্যান্য কাজ করেন সেজন্য আমরা দেখিয়ে রাখছি। অ্যাভারেজ যদি জানতে চান তাহলে কি হবে, ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তাহলে দেখবেন এখানে আমাদের অ্যাভারেজ 62,250 টাকা করে পড়ছে। তো এটা আপনি অ্যাভারেজটা অন্য হিসাবে লাগবে, এই হিসাবে সাধারণত অ্যাভারেজ দেখানো হয় না। এরপর আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা 2 নম্বরে কি শিখবো, ভিলুকআপ। ভিলুকআপটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এই নিয়ে আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে, সেটি আমি উপরের আই বাটনে দিয়ে দিব, আপনারা যদি চান দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে যদি আরো ডিটেলস আপনারা শিখতে চান। তো দেন ভিলুকআপ দিয়ে আমরা কি করতে পারবো, এখানে যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে আমরা কি দেখতে পারবো, যে নেমের স্যালারি বা পোস্টিং অথবা কে কোন ডিপার্টমেন্টে কাজ করে খুব সহজে এখানে আমাদের খুঁজে খুঁজে নিতে হবে না। আমরা এখানে যার নাম দিয়ে দিব সেই নেম অনুযায়ী কি হবে এখানে চলে আসবে। তো চলুন দেখি ভিলুকআপ। আমরা ভিলুকআপকে কল করলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন কি ভিলুকআপ ভ্যালু, আমরা ভ্যালুটা কোথা থেকে, আমরা ভ্যালুটা কি সেটা হচ্ছে এটা, আমরা নাম দিয়ে খুঁজতে চাচ্ছি। দেন টেবিল অ্যারে, আমাদের টেবিলটা এখান থেকে এ পর্যন্ত টেবিল অ্যারে, দেন হচ্ছে কমা, আমরা ভিলুকআপকে কল করি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটা, দেন কমা, এরপর টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আপনার টোটাল টেবিলটা শুরু থেকে শেষ পর্যন্ত। দেন হচ্ছে কি আমাদের কলাম ইন্ডেক্স, আমরা এখন এখানে কি দেখতে চাই, স্যালারি দেখতে চাই। তো আমাদের স্যালারিটা কত নাম্বার কলাম, 1 2 3 4 5, 5 নাম্বার। দেন কি রেঞ্জ, ট্রু অর ফলস, এখানে আপনারা 0 দিয়ে দিবেন, 0, দেন ব্র্যাকেট ক্লোজ। দেখলেন আমাদের এখানে 35,000 টাকা। আমরা যদি এখানে অন্য একটি নাম দেই, দেখেছেন 16,000 টাকা চলে এসেছে। তো সেম এইভাবে আমরা এখানটা কপি করে দিলাম, এই যে দেখুন কবির হোসেন 16,000 টাকা, এমডি শাওন 35,000। এখন হচ্ছে কনকেটনেট ফাংশনটি সেটির সাহায্যে কি করে, আমরা চাচ্ছি যে এই দুইটা একসাথে আসবে, নাম দেন হচ্ছে কি স্যালারি। তো এটার জন্য দেখুন আমরা কনকেটনেট যেই ফর্মুলাটি আছে সেটাকে কল করি, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে কি আমাদের টেক্সট 1, এই যে হচ্ছে আমাদের টেক্সট 1। এখন আমরা চাচ্ছি এটার মাঝখানে স্পেস দিব, দেন এন্ড, দেন হচ্ছে একটা স্পেস, দেন আবার হচ্ছে আপার ডাবল কমা, দেন আবার এন্ড দিয়ে দেন টেক্সট 2, দেন ব্র্যাকেট ক্লোজ। এই যে কবির হোসেন 16,000। তো এভাবে যদি আমরা টানি দেখবেন এমডি শাওন 35,000, কবির হোসেন 16,000। তো দেখেছেন এই যে আমরা যদি এখানে নাম চেঞ্জ করে দেই, দেখুন এখানে এই নামের সাথে এটিও চলে আসছে। দেন হচ্ছে কাউন্ট,
আমরা যদি কাউন্ট করতে চাই যে আমাদের এখানে এখানে দেখুন এই পাশে সিরিয়াল নাম্বার দেওয়া নেই, কিন্তু এরকম অনেক ডাটা থাকবে যে আপনার এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে না। তো আমরা যদি চাই যে এখানে কয়টি নাম্বার দেওয়া আছে বা কত জনের নাম এখানে এই লিস্টে দেওয়া আছে সেটা যদি চান যে আপনার সিরিয়াল দেওয়া নেই কিন্তু আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনাদেরকে কাউন্ট ফর্মুলা ইউজ করতে হবে। কাউন্ট এ, দেন হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনি যতটুকু জানতে চান ততটুকু দিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, এন্টার। দেখুন এখানে 10টি, আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন রয়েছে। এখন আমরা কোনটা দেখাবো? আমরা দেখাবো হচ্ছে 5 নম্বরে কাউন্ট ইফ। কাউন্ট ইফ দিয়ে এটা আমরা কি দেখাবো যে আমাদের এখানে পোস্টিং, যে কে অফিসে কাজ করে এবং কে কে প্রজেক্টে কাজ করে, বা কারা কারা অফিসে কাজ করছে কারা কারা প্রজেক্টে কাজ করছে, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করব? কাউন্ট ইফ দিব ইকুয়াল দিয়ে। আমরা একটু আগে কাউন্ট এ দিয়েছিলাম, এখন কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট আমাদের কি রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, যেই যতটুকু রেঞ্জের মধ্যে আমরা জানতে চাই, দেন কমা, দেন কি ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে অফিস, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন এখানে 6 জন আছে অফিসে কাজ করে এবং বাকি প্রজেক্টে কাজ করে 4 জন। দেখুন 4 জন আর 6 জন মিলে 10 জন। এখন হচ্ছে আমাদের কি সাম ইফ। সাম ইফটা হচ্ছে যে আমাদের অফিসে যতজন স্টাফ আছে তাদের পারপাস আমাদের কত স্যালারি দিতে হচ্ছে, আমাদের প্রজেক্ট পারপাস কত স্যালারি দিতে হচ্ছে, সেই খরচটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা সাম ইফ ফর্মুলাটা ইউজ করব। এটার জন্য কি করতে হবে? সাম ইফ, দেন হচ্ছে আমাদের রেঞ্জ, আমাদের রেঞ্জটা হচ্ছে এইটা যে আমরা এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তাদেরটা জানতে চাই, দেন কমা, দেন হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের অফিস, দেন কমা, দেন আমাদের সাম রেঞ্জ, কোন কলামেরটা সামেশন সেটা হচ্ছে এটা এটা, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমাদের প্রতি মাসে 5,52,000 টাকা আসতেছে হচ্ছে আমাদের অফিস স্যালারি বাবদ, এবং সেম ভাবে যদি আমরা এটাকে ব্রেক করে দিই, দেখুন 70,500 টাকা আসতেছে আমাদের প্রজেক্ট স্যালারি। প্রজেক্টে আমাদের স্যালারি দিতে হচ্ছে, যারা যারা প্রজেক্টে কাজ করছে তাদের পারপাসে স্যালারি যাচ্ছে 70,500 টাকা, এবং সব মিলিয়ে দেখুন 6,22,500 টাকা। এখন হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। আমরা যদি ড্রপ ডাউন লিস্ট করতে চাই সেটা কিভাবে? এই যে দেখুন ড্রপ ডাউন লিস্ট কোনটা, সেটা হচ্ছে এই যে এখানে যে নাম, আমরা যে নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। সো এই ড্রপ ডাউন লিস্টটা এবং হচ্ছে VLOOKUP ফর্মুলা দুটির কম্বিনেশনে খুব সহজেই কাজ করা যায়। ড্রপ ডাউন লিস্ট আমরা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে সিলেক্ট করে দেন আমাদের চলে যেতে হবে কোথায়? ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, দেন হচ্ছে আমাদের কি ডাটা ভ্যালিডেশন, এবং এখানে এই যে অ্যালাউ এর এখান থেকে আমরা লিস্টে থেকে যে সোর্স আসবে, সোর্স থেকে আমরা কি করব? আমাদের যে সোর্সটা সেটা হচ্ছে এই নামের এখানে দিয়ে দেন ওকে, প্লাস হয়ে গেল আমাদের এখানে ড্রপ ডাউন। দেখবেন যে এই যে এখানে সবার নাম চলে এসেছে, আমরা যার নাম দিতে চাই তার নাম চলে আসবে। এই সেম কাজটাই এই যে এখানে করা হয়েছে VLOOKUP এর মধ্যে। এইভাবে থাকলে হচ্ছে সবার সেলের মধ্যে চলে আসে এবং আপনাকে বারবার নাম লিখতে হয় না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 7 নাম্বারটা, আমরা 8 নাম্বারে চলে গিয়েছিলাম, তো আমরা এখন 7 নাম্বার দেখাই ইফ। যে আমরা সাপোজ এখানে হচ্ছে আমাদের 10 জন এমপ্লয়ি আছে, কারো বেতন 43,000 টাকা, কারো বেতন 9,500 টাকা। এখন আমরা সাপোজ অ্যানুয়ালি তাদেরকে কি করবো? একটা বোনাস দিব। তো বোনাস দেওয়ার সময় আমরা এখন কি করতে চাচ্ছি যে যাদের স্যালারি 25,000 টাকার উপরে তারা পাবে 80% তাদের বেস স্যালারি, এবং যাদের স্যালারি 20,000 টাকার নিচে তারা পাবে 50% করে, 50% দিব, দেন ক্লোজ। তাহলে দেন আমরা কি করব? ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলা লজিক্যাল টেস্ট, এই সেলটা স্যালারি সেল যদি কি হয় গ্রেটার দেন 25,000, তাহলে কি হবে? কমা, একই সেল গুণ 80%, দেন কমা, যদি আমাদের ভ্যালু ফলস হয় তাহলে কি হবে? এই একই সেল গুণ 50%, এন্টার। দেখুন এখানে 3,44,000 টাকা, 4,30,000 টাকার 80% 3,44,000 টাকা। এই স্যালারিটা আমরা এটা শুনলে মানে আপনাদের কাছেও মনে হতে পারে এত বেশি স্যালারি, আসলে এটা জাস্ট আমরা একটা ডেমো দিয়ে রেখেছি যে যদি কম বেশি করে দিলেও কি আমাদের এটা সেম আসে কিনা সেটার জন্য, টেস্ট করার জন্য আর কি। টেস্ট করার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 9,500 টাকার 50%, কারণ তারটা 25,000-এর নিচে, তো 9,500 টাকার 50% 4,750 টাকা, ঠিক আছে। এবং যার এই যে দেখুন যে 25,000 টাকা তার কিন্তু এসেছে যে 12,500 টাকা, কারণ আমরা দিয়েছিলাম যে 25,000 টাকার উপরে। যদি এখানে আমরা
ইকুয়াল টু দিয়ে দিতাম, ইকুয়াল চিহ্ন দিয়ে দিতাম যে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে দেখবেন, তাহলে দেখতেন এই 25,000 টাকাটা এটা 20,000 হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা 25,000 অথবা 25,000-এর চেয়েও বেশি দেখিয়েছি। তাহলে 25,000 হলেও সে 80% পাবে, তো সে 20,000 টাকা। আর এখানে এই স্যালারিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে কি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে যদি স্যালারি বেশিও হয় তাহলেও কি এটা রেশিও আকারে সেম হয় কিনা, জাস্ট এটার জন্যই। আচ্ছা, এরপরের ফর্মুলাটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, যে আমরা এখানে যদি কোনো কন্ডিশন দিয়ে এটাকে ফরম্যাট করতে চাই, সাপোজ যে আমাদের যারা কিনা আমাদের এখানে ইঞ্জিনিয়াররা আছে যারা অফিসে কাজ করে তাদের এই সেলটা আমরা যাতে সহজেই বুঝতে পারি এই জন্য একটা অন্য কালার করে দিব। এই জন্য কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে কারা কাজ করছে, তাহলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হোম থেকে কোথায় চলে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, টেক্সট দ্যাট কন্টেন্টস। দেখুন এখানে টোটালি আগে থেকে ছিল এই যে অফিস, দেন হচ্ছে রেড লাইট ফিল, আমরা যদি এটা গ্রিন দিয়ে দেই, গ্রিন থাকবে আমাদের অফিস না, আমাদের যারা প্রজেক্টে কাজ করে দেখুন তাদেরটা প্রজেক্টেরটা গ্রিন হয়ে গেল। যদি আবার আমরা কেটে অফিস দিয়ে দেই তারা গ্রিন, তাহলে সেম দেখুন জাস্ট এই যে অফিসে যারা কাজ করে তাদের এটা কি হয়ে গেল, আমাদেরকে গ্রিন হয়ে গেল, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। সেম আপনারা চাইলে স্যালারি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, যেটা আপনারা চয়েস হয়। এবং লাস্ট আমাদের যে 10 নম্বরটা কি, টেক্সট কলাম, টেক্সট টু কলাম। কলামটাকে যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম করতে চাই তাহলে আমাদের এই নামের যে কলামটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে, দেন ডাটা, ডাটা থেকে আমাদের টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে গিয়ে দেন আমাদের এখানে দেখুন নামগুলো শো করছে সবগুলো। দেন কি করতে হবে, আমাদের নেক্সট চলে যেতে হবে। নেক্সটে গিয়ে যদি আপনাদের এখানে স্পেস বাদে অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে সেটা তুলে দিয়ে শুধু স্পেস রাখতে হবে। দেন নেক্সট, নেক্সটে গিয়ে এখন এই যে ডেস্টিনেশন, যে আমরা কোথায় এটা দিতে চাই নামগুলো, সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা প্রথম কলামটা ফার্স্ট নেমের যে কলামটা সেটা যদি সিলেক্ট করে দেই, দেন ফিনিশ, ওকে, দেখুন চলে এসেছে এমডি রেজাউল করিম, এমডি রেজাউল, দেন করিম, এমডি শাওন, ওর কোনো লাস্ট নেম নেই তাই আলাদা করে কোনো নাম দেখাচ্ছে না, আহমেদ কবির, আহমেদ দেন কবির। তো এই তো তাহলে আমরা এভাবে আজকে কি শিখলাম, আমরা খুব সহজেই, তাহলে এভাবে আজকে আমরা কি শিখলাম, আমরা খুব সহজেই এই 10টি ফর্মুলা শিখতে পারলাম। খুব সহজে এই 10টি ফর্মুলা যদি কারো জানা থাকে তাহলে সে খুব সহজেই এক্সেলের খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবে। এবং আশা করি আপনারা এই 10টি ফর্মুলা খুব সহজেই শিখে নিয়েছেন। এবং যদি কারো কোনো সমস্যা বা প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাওয়ার আপ উইথ টেক এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।